স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভাবতে পারেন ভারত আর বাংলাদেশ কিভাবে ভাগাভাগি হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা। আর এক পাশে হচ্ছে ভারত আর অপর পাশে হচ্ছে বাংলাদেশের রাস্তা। একের পর এক এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে। আর আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষগুলো কিন্তু চলাচল করতেছে এই রাস্তা দিয়ে, অর্থাৎ এই সামনেই কিন্তু হচ্ছে ভারতের সীমান্ত পিলার, যেটি ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। আর এ হচ্ছে বাংলাদেশের মানুষগুলো, অর্থাৎ আমি কিন্তু এই রাস্তা দিয়েই আসলাম। আর এটি হচ্ছে 1014 নাম্বার সীমান্ত পিলার, এপাশে হচ্ছে বিডি। আর এই সামনেই কিন্তু বরাবরই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। আমি একটু জুম করলেই আপনারা দেখতে পারবেন ভারতের কাঁটাতারের বেড়া সহ ভারতের মানুষদের চলাচলের জন্য একটি ব্রিজও কিন্তু ছিল এই জায়গাতে। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া। আর এ হচ্ছে সীমান্ত পিলার, পিলারের এক পাশেই বিডি, অপর পাশেই হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা এখন আমি এমনই একটি সীমান্তে অবস্থান করছি। আমার এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, আর আমি যাচ্ছি ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়ে। এপাশেই হচ্ছে ইন্ডিয়ার আরেকটি সীমান্ত পিলার। এই যে দেখুন বন্ধুরা, এদিকটাতেই কিন্তু ইন্ডিয়া, আর এই সামনেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর আমার এ পাশে হচ্ছে ভারতের বরাবরই কাঁটাতারের বেড়া। ওই যে দেখুন বন্ধুরা, কাঁটাতারের বেড়াটা কিন্তু এইখান থেকে দেখা গিয়েছিল। আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে এইখানে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলার দ্বারা এই সীমান্তকে চিহ্নিত করা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে সাব সীমান্ত পিলার দেখালাম, আর এটি হচ্ছে বড় সীমান্ত পিলার। এপাশেই কিন্তু লেখা ছিল ইন্ডিয়া। 1014 নাম্বার সীমান্ত পিলারই হচ্ছে এটি। এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে। আর এদিকটাতেই ভারত সীমান্তটা দেখা যায়। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। আর এই বিস্তৃত মাঠটাই হচ্ছে ভারতের নাগরিকদের। পিলারের এক পাশে ইন্ডিয়া, অপর পাশেই বাংলাদেশ। 1014 নাম্বার সীমান্তই হচ্ছে এটি। আসুন বন্ধুরা, এইখানে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলারই ছিল। বড় সীমান্তর পাশে আরেকটি সাব সীমান্ত পিলার ছিল। এদিকেই হচ্ছে বাংলাদেশের ফসল, আর এই হচ্ছে সীমান্ত পিলার। পিলারের এক পাশেই হচ্ছে বিডি। 1013 নাম্বার সীমান্ত পিলারই হচ্ছে এটি। আর এই ফসলগুলো হচ্ছে বাংলাদেশের। জুম করলেই আপনারা দেখতে পারবেন, ওই যে একটা দেখা যাচ্ছিল ভারতের বিএসএফদের ক্যাম্প, আর এইখানে ছিল বরাবরই কাঁটাতারের বেড়া। দুইটা ছিল ভারতের ব্রিজ। এই যে এইখানে কিন্তু আরেকটি ব্রিজ ছিল। তো বন্ধুরা, এইখানে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলারই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর এ হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পিলার। আর আমি যাচ্ছি বাংলাদেশের একটি রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো সবসময় চলাচল করে। আর এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের একটি সীমান্তবর্তী শেষ গ্রাম। আর এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার সীমান্তে পড়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন সীমান্ত পিলারটা দেখালেই আপনারা বুঝতে পারবেন কোন দিকে ভারত আর কোন দিকে বাংলাদেশ। এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এই যে দেখুন বন্ধুরা, 1014 নাম্বার সীমান্ত পিলার, আর এই হচ্ছে ইন্ডিয়ার একটি রাস্তা, যেটি সীমান্ত পিলারের পাশ দিয়ে বয়ে গিয়েছে। তবে এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষই চলাচল করে। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। তো বন্ধুরা, এটি কিন্তু সীমান্ত পিলারের পাশ দিয়েই একটি রাস্তা। আর এই গ্রামের মানুষগুলোই এই রাস্তাটা ব্যবহার করে আসতেছে যুগের পর যুগ ধরে, হচ্ছে না কোনো সমস্যা। এইখানে যেমন আঁকাবাঁকা সীমান্ত, তেমনই কিন্তু সীমান্ত পিলারও রয়েছে।
তবে এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত ছিল না। ওই যে সামনেই হচ্ছে বরাবরই কাঁটাতারের বেড়া, আর ভারতের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলোও কিন্তু দেখা যাচ্ছিল সীমান্ত পিলারের পাশ থেকেই। এখন আমি এমনই একটি বাংলাদেশের সীমান্তবর্তী শেষ গ্রামে রয়েছি। এই গ্রামটা আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। এই বাড়ির মানুষগুলো যখন বাড়ি থেকে বের হয়, বের হওয়ার সাথেই যেন ভারত সীমান্তটা তারা দেখতে পায়। এই যে দেখুন বন্ধুরা, এইখানেই কিন্তু রয়েছে সীমান্ত পিলার। এই হচ্ছে বিডি। এই যে দেখুন বন্ধুরা, এদিকটাতেই বিডি লেখা রয়েছে। আর এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি সীমান্তবর্তী বাড়ি। আর এদিকটাতেই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। ওই যে দেখুন বন্ধুরা, কাঁটাতারের বেড়াটা কিন্তু দেখা যাচ্ছিল 0 পয়েন্ট থেকে। আমি এখন বাংলাদেশের এমনই একটি রাস্তায় রয়েছি। এই রাস্তার এক পাশে হচ্ছে বাংলাদেশের গ্রাম, অপর পাশে হচ্ছে ভারতের খোলামেলা সীমান্ত। হ্যাঁ বন্ধুরা, এই বাগানটা যে দেখছেন, এই বাগানের শেষ প্রান্তই হচ্ছে সীমান্ত পিলার, যেটি ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। সীমান্ত পিলারটাই দেখাবো। আর এটি হচ্ছে কাঁটাতার বিহীন একটি সীমান্ত। এইখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। এ হচ্ছে সীমান্ত পিলার। এই সীমান্তগুলোতে আসলে কোনটা ভারতের গ্রাম আর কোনটা বাংলাদেশের গ্রাম বন্ধুরা বোঝার কোনো উপায়ই থাকে না এই সীমান্ত পিলার না দেখলে। এই রাস্তাটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চলাচলের একটি রাস্তা। আর এ হচ্ছে সীমান্ত পিলার, যেটি ভারত এক পাশে আর অপর পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে দেখুন বন্ধুরা, এদিকটাতেই হচ্ছে ইন্ডিয়া 1020 নাম্বার সীমান্ত পিলারই হচ্ছে এটা। আর এ পাশে হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে সীমান্ত পিলার। এদিকেই সামনে যে আপনারা বিস্তৃত একটি নদী দেখছেন, এই নদীটাই হচ্ছে ভারতের। অর্থাৎ এই জমিগুলো যে দেখছেন, এই সম্পূর্ণ কিছুই হচ্ছে ভারতের মানুষদের। আর এ হচ্ছে ভারতের একটি খোলামেলা গ্রাম, যেটি এই সীমান্ত পিলারের কাছ থেকেই ভারতের খোলামেলা সীমান্তটা দেখা গিয়েছিল। আর এই হচ্ছে পিলার, যেটি 1947 সালেই ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি সীমান্ত। এদিকেই যে আপনারা গ্রামটা দেখলেন বাংলাদেশের গ্রাম, আর এই বাড়িঘরগুলো যে দেখছেন, এই বাড়িঘরগুলোই হচ্ছে ভারতের খোলামেলা একটি শেষ গ্রামের শেষ বাড়িঘরই হচ্ছে এটি, যেটি কিনা ভারত আর বাংলাদেশের 0 পয়েন্ট থেকেই বাংলাদেশের গ্রাম আর ভারতের গ্রাম দুটি গ্রামই কিন্তু দেখা গিয়েছিল এই বর্ডার পিলারের কাছ থেকে। যদিও এটা সাফ একটি সীমান্ত পিলার, তবুও ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। আপনারা যেই গ্রামটা দেখছেন, এই গ্রামের মানুষগুলো যখন বাড়ি থেকে বের হয়, তারাও কিন্তু এইভাবে বাংলাদেশের গ্রামটা দেখতে পায়। আর এইখানে কিন্তু ভারতের মানুষগুলো চলাচল করছিল, যেটি এই সীমান্ত পিলারের পাশ থেকেই দেখা গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই দিকেই হচ্ছে ইন্ডিয়া 1021 নাম্বার সীমান্ত পিলার। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী শেষ একটি গ্রামই হচ্ছে এটি। আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে এইখানে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলার দ্বারা এই সীমান্তকে দেখানো হয়েছে। আমি জানি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই খোলামেলা সীমান্তটা কতটুকু দেখাতে পারলাম। দেখা হবে
পরবর্তী নতুন এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।